তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা এম্পিয়ার মিটার সিকিউর কোম্পানির। আমরা এটার সিটি রেশিও কত আছে সেটা দেখতে চাচ্ছি এবং প্রয়োজনে সেটা আমরা চেঞ্জ করতেও পারি। আমরা এখানে দেখেছি মাইক্রোওয়েভেতে সিটি রেশিও 300:5 আছে। তাহলে আমরা দেখি এখানে কততে আছে। এখানে এখানে কিলো একটা লেখা আছে, এখানে এটা ল্যাম্প জ্বলবে। আমরা উপরে আর নিচে দুইটা একসাথে ক্লিক করে ধরলাম, ধরার পর দেখেন এখানটা ধরার পর আমরা এখন ডাউন বাটন ক্লিক করলাম। 1000 আসার সাথে সাথে কিলো পাতে জ্বলে উঠলো। তারপরে এরপর আমরা আপ ক্লিক করলাম ও একবার, দুইবার, তিনবার, তারপর আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, করার পর এটা আসলে এরপর আবার উপর একটা ক্লিক করলাম, দেখেন 300 প্রাইমারিতে আমার 300 আছে। তারপর আবার আমি উপরে ক্লিক করলাম, দেখেন উপরে ক্লিক করলে কি হচ্ছে, আমি এটা চেঞ্জ করতে পারি। আমি 300 জায়গায় দেখেন 400, 500, 600, 700, 800, 900, 1, 2, 3, আমি 3-এর জায়গায় রেখে দিলাম। তারপর হচ্ছে আমি এভাবে উপর দিকে গেলে একটা একটা করে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আমি যে কোনোটাই চেঞ্জ করতে পারি। আমার স্টেবল হলো। এবার আমি নিচের দিকে নামলাম, নিচের দিকে নামে দেখবে এবার আমি এই যে এখানে দিলে সেভ হয়ে যাবে। কিন্তু আগের মতো করে আবার ঢুকতেছে, এরপর 1 দিলাম, 1 দেওয়ার পরে আসলো আপ বাটন, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর 300 আসলো। এবার আমি ডাউন বাটনে ক্লিক করলাম, এটা আসলো। আবার আমি সেকেন্ডারি এখানে দেখতে গেলাম আপ বাটনে দেখেন প্রায় 300+। আবার আমি ডাউন বাটন দিলাম, এবার আমি আপ বাটন দিয়ে আবার আগের অবস্থায় চলে আসলাম। এভাবে আমরা ভোল্টেজটাও চেঞ্জ করতে পারি। এই যে আপ আর ডাউন বাটন আমি সেট করে দিলাম, তারপর আমি 1 দিলাম, তারপর আমি 33 180 করা আছে। তাহলে আমরা এভাবে চাইলে যে কোনোটা চেঞ্জ করতে পারি।